রিক্সা লাগো দাম আছে, বাসা লাগো দাম নেই। এই কাজে আমি 12 বছর 13 বছর সদস্য। গান মিশে আন্দোলন করতেছেন, আপনি আয় গাড়ি ভাঙতেছেন, ঠিক আছে? রাস্তাঘাটে দুর্ঘটনা করছে, আয় গাড়ি ভাঙতেছেন। কিনে দিন দুর্ঘটনা করছে, আপনি যাচাই করতেছেন না। কিছু হইলে গাড়ি ভাঙতেছেন, গাড়ি স্টাফ মারতেছেন। গাড়ি স্টাফটা গিয়ে জিমনি হয়ে গেছে, সাধারণ জনতার উপরে জিমনি হয়ে গেছে। এই যে রোজার মাস, অনেক স্টাফ আছে বেতন পায় না, সব দিকেই কষ্ট। এক মতন কয় এক মতন চালাই যাই, আবার এগুলো তখন করতে পারবো না। 50 জন, আমার 2 জন 3 জন, আমরা এগুলো জোগাড় করে পারবো? জীবনে পারবো না। ওটা আঙ্গ ক্ষতি হইবে। গাড়ি হেল্পার প্রয়োজন আপনার ডাইনি বাই দেখতে হয়, না রে হুন্ডা লাগা দেয়, এবার কাজ বামদা যায়। এত ড্রাইভার তো এত কন্ট্রোল করতে হয় না, ড্রাইভার যখন চালায় এসব 50 জন একজন জিম নিলে পরে ড্রাইভার চালায়। ওই ড্রাইভার মতন ড্রাইভার লগা যদি আপনি পিছিয়ে বয়ে চিল্লাচিল্লি শুরু করে দেন, এই ড্রাইভার আগে লন, ডাইনে লন, বামে লন, এই দুর্ঘটনা ঘটা কাটা সাধারণ পাবলিকটা এইসব ঘটনার কথা। একটা ড্রাইভার ইচ্ছা করে একটা পিঁপড়া মারতে চায় না, যে আমি একটা পিঁপড়া মারবো, এই ক্ষমতা একটা ড্রাইভার চায় না যে আমি একটা পিঁপড়া মারবো, কারণে অ্যাক্সিডেন্টের বেশি হয়। হেল্পার কেন প্রয়োজন? হেল্পার মুখে ডাইনে বামে গাড়ি যায়, এর দেখতে হয়। তারপর সার্জন যদি কাগজ ধরে, কাগজ রাখে, এই কাগজটা আনতে যেতে হয়। ওই জায়গায় কর্ণদত্ত রানিংয়ে বাগানটা যাওয়ানো সম্ভব না। ওই হেল্পার নামাদের হেল্পার কাগজ তুলে আসছে, যেমন চাকা গাড়ি কামবাস হলে দুজনে মিলে করে। ভাই আজ বলতে কি, দুনিয়াতে সবাই ভালো সবাই খারাপ, কথাটা বুঝছেন? হাতে 5টা আঙুল যেমন এক না, আবার সব যাত্রীও এক না, আবার সব স্টাফও এক না। কিছু স্টাফ খারাপ আছে, কিছু যাত্রীও খারাপ আছে, কিছু যাত্রীও ভালো আছে। এই সবই মেনটেন করে চলতে হয় আঙ্গুল। রিকোয়েস্ট বলতে কি, অনেক যাত্রী আছে দিন ভাই গাড়ি ভালোভাবে চালান, অস্ত যদি চালেন কোনো পারবি করেন না। আবার কিছু যাত্রী আছে, এই ভাই গাড়ি আগে গেল কিনে গাড়িটা ওভারটেক করো, কী গাড়ি চালাও, এই বিষয়। এই জন্য ভাই খারাপ লাগবে ভাই। যেমন আপনার আগে আমরা যে ভাড়া কাটছি, বর্তমানে আমরা সেই ভাড়া কাটতেছি। আগে যেমন 65 টাকা লিটার তেল ছিল, সেই সময় আপনি যে কটা ভাড়া কাটছি, আর আবার 110 টাকা লিটার যে কটা তেল হয়েছে, আমরা সেই কটা ভাড়া কাটি। তখন কী কম ভাবা ঝগড়া করলে হইব, আবার একজন তো 10 জন কাউকে লাগে গাড়িটা পরে নষ্ট হয়ে যাবো, আর যাত্রী নষ্ট হয়ে যাবো না। আমার সিঙ্গেলে মারি ভালো ঝগড়া করলে জাগা হ্যাঁ মতন নেমে 2 জায়গা 10 টাকা 20 টাকা যদি মেরা খাওয়া দিয়ে বলে বেঁধে লইব। যেমন যাত্রী আছে ভাড়া নাই, আমরা তো নামা দিই না, ভাড়া নেই তখন আমার ঠিক আছে বসছেন আপনি কই নামবেন, নেমে যান। আবার আপনি থাইকা 2 কান নাই, ওই সমস্যা না, না কম থাকলে তো কিছু করার না। আবার আপনি তো কম না, আপনি তো নামা দেওয়ান যাবো না, আপনি তো নাই, আপনি তো ধাক্কায় নামান যাবেন, আপনি তো নাই। তো এখন মেহনত কি, বাঙ্কি থাকলে বাঙ্কি দিই, না থাকলে ভাই নাই জান গা, না রে কই ভাই পরে দেওয়া যেমন দেওয়া পরে কি আর দেওয়া ভালো লাগে। যে জাল নোট এটা আমার ধরলে কই তারি জাল নোট, আবার 2 কপাল দিয়ে বাইকে থেকে জায়গা 2 পরে জায়গা তো কিছু করার নাই। আঙ্গ বাসে সবথেকে চাপটা বেশি পরে আপনি অফিস টাইমে। এই সময় তো আগে যাত্রী সবাই যাত্রী ঘর থেকে বাইরে কাউন্টার, আবার যা মতন হয়ে যায়। বরিশালে যাইতে আগে 17 যাওয়া লাগতো, আর বরিশালে গেলে 17 যাওয়া লাগে না, বাসার থেকে বাইরে গাড়ি পেতেছে, সার্ভিস কাউন্টার পেতেছে, এমনি গাড়ি পেতেছে। এটি ভাই করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর মানুষের কথা কইতে কইতে এগুলো মিশে গেছে। একটা মানুষ 13 বছর 12 বছর যদি থাকে, একটা মানুষ হলো গাড়ি লাইন যদি থাকে, এমনি আপনি কী করলেন না করলেন মাথা লাভ নেই। আমি যে কাম করতাম, আমার কাম করতে হইব। এই সময় কপালে থাকলে ভাই কী করা আছে, কপালে থাকলে কিছু করার নাই। কাজ যা তো ইচ্ছা করে না, আর কেউ তো চানা দিন একটা ক্ষতি হোক।